এখানে তো কেউ নেই। কেউ তো রয়েছে যে আমার কথাগুলো শুনেছে। আমাকে একটু সতর্ক থাকতে হবে। গুরুমার ফোনে ফোন যাচ্ছে না কেন? কিভাবে কথা বলবো ওনার সাথে? যদি রুহি পুলিশকে অ্যাড্রেস দিয়ে দেয় তাহলে, আর যদি পুলিশ ওখানে পৌঁছে যায় তাহলে, আর যদি গুরুমা ভয় পেয়ে আমার নাম নিয়ে নেয় তাহলে আমাকে যেমন করেই হোক, যেভাবেই হোক পুলিশের আগে ওখানে পৌঁছতে হবে। কিন্তু কিভাবে? আমাকে ওই অ্যাড্রেসটা রুহির ফোন থেকে নিতে হবে, কিন্তু কিভাবে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ ইন্সপেক্টর, আমি রুহি গোয়েঙ্কা বলছি। আমি গুরুমার ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, আমি এক্ষুনি ছবি পাঠাচ্ছি, আপনি অ্যাড্রেসটা পাঠান। পুলিশ তো রুহিকে ওই অ্যাড্রেসটা পাঠিয়েছিল। আমি রুহির ফোনটা একবার চেক করি। ঠাম্মি তুমি? হ্যাঁ, দেখো দেখো, এখন বাড়িতে সবাই রুহিকে অপছন্দ করছে, এমনকি নাহারও। এখন ওকে বাড়ি থেকে তাড়াতে যদি কিছু করি না, কেউ কিচ্ছু বলবে না। লোহা গরম আছে, হাতুড়িটা মেরে দাও। রুহির আগে না আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই। ঠাম্মি, আমি কিছু ভাবছি, কিন্তু এক্ষুনি নয়। হ্যাঁ, এক্ষুনি আমার একটু দরকারি কাজ আছে, ঠিক আছে? আরে আরে আরে, এর থেকে আর কি জরুরি কাজ থাকতে পারে? তুমি তো এই সুযোগগুলো হাত থেকে যেতে দাও না, তাহলে এখন কেন ছেড়ে দিচ্ছ? সোনি আন্টি। তার মানে কি বলবো এই বুড়িটাকে? সোনি আন্টির জন্য ঠাম্মি। আন্টি কতটা চিন্তায় আছে না। আমি ভাবছিলাম যে আন্টির পছন্দের একটা ডিশ রান্না করি। রুহিকে বের করার প্ল্যান তো আমরা যখন তখন বানাতে পারি, একটু পরেই বানাতে পারি। আমি তো ভাবতেই পারছি না যে তোমার বৌমার জন্য এত চিন্তা। তুমি জানো না ঠাম্মি, তবে আমি পরিবারের সবাইকে খুব ভালোবাসি। এই পরিবারটা আমারও তো, বলো? ঠাম্মি, আমি এক্ষুনি আসছি। কিছু তো গন্ডগোল আছে। কে শুনলো আমার সব কথা? যাই হোক, সেই মানুষটা গুরুমার সঙ্গেই হাত মিলিয়েছে। রুহি, আমি কোনো হেল্প করে দেবো তোমাকে? না অগ্নি, আমি করে নেব। রুহি, তুমি চিন্তা করো না। দেখো, এখন সবাই তোমার উপর রেগে আছে, তোমার পরিষ্কার মন কেউ দেখতে পায়নি, কিন্তু আমি জানি তোমার মনে কাউকে নিয়ে কোনো খারাপ নেই। দেখো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর এমনিতেও তোমার কাছে অনেক কাজ, দাও আমি একটু সাহায্য করে দিই, দাও। ঠিক আছে, তুমি এই চালটা ধুয়ে দাও। চাল? ঠিক আছে। কে হতে পারে সেই মানুষটা? আচ্ছা, অগ্নি হতে পারে? নাকি জামাই বাবু? বুঝতে পারছি না, আমি কিভাবে পরিবারের লোকেদের উপর সন্দেহ করব।
হয়েছে ধোয়া চালটা? হ্যাঁ দাও। হ্যাঁ আই এম সো সরি রুহি, এটা ভুল করে আমার হাত থেকে ফসকে গেছে সত্যি। ইটস ওকে অগ্নি, কোনো ব্যাপার না, ইটস ওকে। তুমি একটা কাজ করো রুহি, তুমি এটা পরিষ্কার করে নাও। হ্যাঁ যাচ্ছি। রুহি, নাহার রুহি, তোমরা কথা বলো, আমি একটু পরে আসছি। পিঙ্কু চলে এসেছে, আমায় ওর সঙ্গে কথা বলতে হবে। বাবা পিঙ্কু, দেখ আমি তোর জন্য গরম গরম চা আর কচুরি এনেছি, খেয়ে নে। ঠাম্মি এখন আমার সত্যিই খিদে নেই, আমি পরে খেয়ে নেব। কেন কেন খিদে নেই তোর? কতদিন ওই পালকের জন্য তুই এভাবে না খেয়ে শুকিয়ে মরবি? কবে তোকে ভুলে ওর জীবনে এগিয়ে গেছে পিঙ্কু? কি? কিছু না, আমি শুধু বলছিলাম দেখ গরম গরম কচুরি এনেছি, চা এনেছি, খেয়ে নে বাবা, ঠান্ডা হয়ে যাবে। আমি আসছি। ঠাম্মি, ঠাম্মি এক মিনিট, তুমি কিছু লুকোচ্ছ তাই না? ঠাম্মি কি লুকোচ্ছ আমার কাছে? বলো কি লুকোচ্ছ? বাবা বাবা আমি ভেবেছিলাম তোকে কিছুই বলবো না, কারণ তুই এই সব কিছু সহ্য করতে পারবি না, কিন্তু এখন মনে হচ্ছে সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে। আমি কিছুই করতে পারবো না, যেটা সত্যি তোকে দেখাতেই হবে। ঠাম্মি তুমি কি দেখাতে চাইছো বলো? এক মিনিট। বাবা তোর মনে আছে সেদিন ওই ডেলিভারির লোকটা এসেছিল? হ্যাঁ। আমি বলেছিলাম যে ইলেকট্রিক বিল এসেছে। আসলে সেদিন ইলেকট্রিক বিল না, এটা এসেছিল। পলকের ছবি অন্য কোনো ছেলের সাথে? আমি না একজনের ছবিকে আরেকজনের ছবির সাথে লাগাতে চাই। হয়ে যাবে, কিন্তু আপনি কার ছবি তৈরি করতে চান? নাহার বাবু, মা এখন কেমন আছেন? রেগে আছে, কিন্তু আগের থেকে ভালো। তুমি কোনো চিন্তা করো না, ছোট মার সাথে আমি, অগ্নি আর সমর আছি। নাহার বাবু, আপনিও এটা বিশ্বাস করেন যে আমি মাকে সন্দেহ করেছি? ব্যাস রুহি, আমি সেসব জানি না, কিন্তু আজ তোমায় আমি পরিষ্কার করে কিছু বলতে চাই। কি নাহার বাবু? রুহি, আমার কাছে আমার পরিবার
সবকিছু সবকিছু। আর আমার ছোট মা আমার কাছে আমার মায়ের থেকেও বেশি। রুহি, তুমি কি জানো আমাকে মায়ের মানে কে বুঝিয়েছিল? আমার ছোট মা। ছোটবেলা থেকে আজ পর্যন্ত মায়ের মমতা ভালোবাসা কে দিয়েছে আমাকে? আমার ছোট মা। পৃথিবীর চোখে হতে পারে উনি আমার সৎ মা, কিন্তু আমার কাছে উনি হলেন আমার ভগবান। তোমার যদি মনে হয় যে আমার ছোট মা আমার জন্য কোনো নাহারবাবু, নাহারবাবু প্লিজ। নাহারবাবু, আপনি ভাবলেন কি করে যে আমার মনে কখনো এমন ভাবনা এসেছে? আমি নিজে সেরকম পরিবারেই বড় হয়েছি, যেখানে আমার সম্পর্ক মন থেকে ছিল, রক্তের নয়। আমার থেকে ভালো এই সম্পর্ক সম্পর্কে আর কেউ জানবে না। আমি তো স্বপ্নের মধ্যেও আপনার আর মায়ের দিকে কোনো আঙুল তুলতে পারবো না। নাহারবাবু, আমি যে ভুলটা করেছি তার জন্য আমি মন থেকে ক্ষমা চাইছি, কিন্তু আমি মায়ের এই অভিমান দূর করার সম্পূর্ণ চেষ্টা করব আর খোঁজ করব যে গুরুমা এমন কেন বললেন। আমি এর শেষটা দেখেই ছাড়ব। আমি এই পলকের ছবিগুলো তুমি কোথায় পেলে? তুমি পলকের পিছনে কোনো লোক লাগিয়েছো? হ্যাঁ, কি যে বলিস না তুই বাবা। আমি ওর পিছনে ডিটেকটিভ লাগাবো কেন? ওই যে আমাদের প্রতিবেশী আছেন না, মিসেস গুপ্ত, ওনার ছেলে ফটোগ্রাফার পালক, ওকে দিয়েই ছবি তুলিয়েছিল। ওই সেদিন মিসেস গুপ্ত এসেছিল, আমাকে পালকের কথা জিজ্ঞেসও করছিল। আমি কি উত্তর দেব বল? লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেছে। পালক নিজের জীবনে এগিয়ে গেছে বাবা, তুই ওখানেই আটকে আছিস। এটা তোর জন্য ঠিক নয়। প্লিজ, তোকে জীবনে এগিয়ে যেতে হবে। না ঠাম্মি, ঠাম্মি, না 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 ঠাম্মি, পালক এরকম করতেই পারে না। ও কখনো এভাবে আমায় ঠকাতে পারে না, এসবও ভাবতেও পারবে না। ঠাম্মি, আমি পালকের সাথে একবার কথা বলে দেখি না একবার। আরে আরে পাগল হলি নাকি? কেন করবি ফোন? তুই কেন পালকের সাথে কথা বলবি? ও তোকে আজ পর্যন্ত একবারও ফোন করেছে? খবর নিয়েছে ও তোর? জানতে চেয়েছে তুই বেঁচে আছিস, কেমন আছিস, কি করছিস জানতে চেয়েছে? চললো ওর সাথে কথা বলতে? না বাবা, ঢের হয়েছে। ওর জীবনে এগিয়ে গেছে, তোকে আমি এইভাবে ওর কাছে নত হতে দেব না বাবা। তোর আত্মসম্মান এভাবে হারাতে দেব না আমি। কোনো ফোন করবি না তুই ওকে। তুই তো নিজের চোখেই দেখলি ও নিজের জীবনে এগিয়ে গেছে। দিব্যি করে বল, তুইও তোর জীবনে এগিয়ে যাবি পিঙ্কু। আর এইবার তোর জন্য উপযুক্ত মেয়ে আমি খুঁজবো। চল। আচ্ছা, আমার নকল ফটো বানাতে গিয়েছিলে সেদিন ফটো স্টুডিওতে। ঠাম্মি,
আমি তোমার সব প্ল্যান বুঝে গেছি। নতুন বউ চাই না তোমার? এবার আমি তোমায় তোমার নতুন বউ দেব। মা, আজ যা কিছু ঘটেছে আমি তার জন্য মন থেকে ক্ষমা চাইছি। প্লিজ আমার এই ভুলটা আপনি ক্ষমা করে দিন। সমর, হ্যাঁ মা। আজ বাড়িতে খেতে একটু ইচ্ছে করছে না। এক কাজ কর, তুই বাইরে থেকে অর্ডার করে দে। মা, মা, বৌদি, আমি জানি তোমার ভুলের জন্য তোমার আফসোস আছে, কিন্তু মা আর আমাদের সবার এটা নিয়ে খুব খারাপ লেগেছে। তুমি আমাদের একটু সময় দাও এই সব কিছু ভোলার জন্য, কারণ এত সহজে সবকিছু নর্মাল হতে পারে না। আই উইশ সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। পাভনি দিদি, তোমাদের যতটা সময় দরকার তোমরা নাও, সময় নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমি আমার চেষ্টা করেই যাব। যতক্ষণ আমি মায়ের রাগ ভাঙাবো ততক্ষণ আমি শান্ত হয়ে বসবো না। এটা তো একদম ঠিক। প্রথমে ভুল করো, তারপর তার জন্য ক্ষমা চাও। কাউকে খুন করে তারপর ক্ষমা চাওয়ার কি মানে হয়? আচ্ছা, পুলিশ ফোন করেছে, আমি আমি একটু কথা বলে আসছি। হ্যালো, এখন অবধি গুরুমায়ের ড্রামা শেষ হলো কি না? রুহি, সত্যি কথা বল, কি হয়েছে? তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস না তো? হ্যাঁ ইন্সপেক্টর, কি বললেন আপনি? আপনি গুরুমার খোঁজ পেয়েছেন? উনি মেইন মার্কেটের কাছে আছেন। আমি আপনাকে বলেছিলাম না আপনি ওনাকে মেইন মার্কেটের কাছেই পাবেন। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছচ্ছি। রুহি, তুই আবার শুরু হয়ে গেলি? আরে চলছেটা কি? তুই ঠিক আছিস তো নাকি? সব ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছচ্ছি। আচ্ছা, যেভাবেই হোক আমাকে রুহির আগে ওখানে পৌঁছতেই হবে, যাতে আমি ওই গুরুমাকে তাড়াতে পারি, নইলে আমার নাম সবাই জেনে যাবে। এই বাড়িতে যেই কাজ করবে সে আমার কথা শোনার পরে নিশ্চয়ই গুরুমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। অরেঞ্জ, সাবধানে। মাই টার্ন। গ্রিন। না না, এবার আমার। মাম্মি, তুমিও খেলো না আমাদের সাথে। আমাকে একটু বেরোতে হবে, আমি ফিরে এসে খেলবো। মাম্মি প্লিজ। নাহার বাবু, আমি গুরুমার সত্যের খোঁজ করতে যাচ্ছি। মাম্মি, মামু, তোমাদের দুজনের কি ঝগড়া হয়েছে? আশিমা, তোমার মামি ভুল করে ফেলেছে। মামি মামুকে সরি বলছে, কিন্তু মামু তো শুনছেই না। মামু মেনে নাও না, মামি তো সরি বলেছে। আরশি, মামিকে বলো সব কথার সমাধান সরিতে হয়ে যায় না। মামি, সরিতে সবকিছুর সমাধান হয় না। আশিমা, মামুকে বলো যে মামি সত্যি নিজের ভুলটা বুঝতে পেরেছে। মামি নিজের ভুল বুঝতে পেরেছে। আরশি, মামিকে বলো যে মামু মনে খুব কষ্ট পেয়েছে। মামু খুব কষ্ট পেয়েছে। শোনা, মামুকে বলো যে মামি জানে, সেজন্য খুব লজ্জিত আর সবটা ঠিক করার যথেষ্ট চেষ্টাও করছে। আরশি, মামিকে বলো যে আমার একটু সময় লাগবে। শোনা, মামি। সবাই চুপ, কেউ কোনো কথা বলবে না। মামি এদিকে এসো। আরশি, শোনা, এদিকে এসো, বসো। কিন্তু আরশি, কেউ কিচ্ছু বলবে না, স্ট্যাচু।
বলতে চাও একে অপরকে বলো। আর হ্যাঁ, দুজনে আর ঝগড়া না করে ভাব করে নাও। ওভার। আরশি আরশি! আরশি আমার নাহার বাবু, আমি সবকিছু ঠিক করে দেব। সেই আশাতেই আছি, কিন্তু যাই করবে সাবধানে করবে। আমি রেগে আছি, কিন্তু তোমার সাথেই আছি। যেই গুরুমার সঙ্গে থাকবে সে নিশ্চয়ই জয়পুরের মেন মার্কেটে আসবে, আর আমি তাকে হাতে নাতে ধরবো।